প্রত্যেক ক্রিকেট ফ্যানের আজকে এটাই মনে হচ্ছিল যে লখনৌ সুপার জায়ান্টস হয়তো এই ম্যাচটা জিততে পারবে না, সানরাইজার্স হায়দ্রাবাদ তারা আজকে এই ম্যাচটা জিতে যাবে। কারণ হায়দ্রাবাদ তাদের হোম গ্রাউন্ডে যেভাবে বিগত ম্যাচে তুলকালাম ব্যাটিং করেছে এবং বিগত সিজনেও তারা দারুণ ব্যাটিং করেছিল, তো এই জায়গাতে এলএসজির পক্ষে ম্যাচ জেতা রীতিমতো কঠিন একটা ব্যাপার। কারণ হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের যে ব্যাটিং সেটা কিন্তু দুর্দান্ত ব্যাটিং, একদম তুলকালাম ব্যাটিং। অন্যদিকে এলএসজির কাছে কিন্তু ভালো পেস বোলার নেই, তাদের শামার জোসেফকে তারা খেলাচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও শার্দুল ঠাকুর এসে কিভাবে আজকে লখনৌ সুপার জায়ান্টসের তরফ থেকে 4খানা উইকেট তুলে নিয়ে চলে গেল এবং এসআরএইচের রীতিমতো ব্যাটিংয়ে একটা ধস নামিয়ে দিল শার্দুল ঠাকুর। যে শার্দুল ঠাকুর এই আইপিএলে কোনো দল পায়নি প্রথমবারে অকশনে, এবং তারপরে মহসিন খানের অনুপস্থিতির জন্য শার্দুল ঠাকুরকে কিন্তু এখানে দলে যুক্ত করা হয়েছে। সেই শার্দুল ঠাকুর এসে 4খানা উইকেট নিয়ে চলে গেল এবং ধ্বংস করে দিয়ে চলে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং। এবার এই জিনিসগুলো না আপনি কখনো আগে থেকে বুঝতে পারবেন না, প্রেডিক্ট করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না যে শার্দুল ঠাকুরের মতো বোলার এসে 4টে উইকেট নিয়ে এসআরএইচের ব্যাটিং ধ্বংস করে চলে যাবে। এবং সেই জন্যই হয়তো বলে যে ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা এবং আপনি কোনোভাবেই এটা জাজ করতে পারবেন না যে কোন দলের কোন প্লেয়ারটা এসে অবিশ্বাস্য কিছু একটা করে দিয়ে চলে যাবে। ঘরের মাঠে ভালো পিচে এসআরএইচ আবার প্রথমে ব্যাটিংও পেয়েছে, তার কারণ এলএসজি টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এখানে যে টাইপের পিচ আজকেও ছিল, আজকেও কিন্তু 230-40 রান করাই যেত, কিন্তু শার্দুল ঠাকুর যেভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছিল, বিশেষ করে কিছু জিনিস যেগুলো কিন্তু মনে রাখতে হবে, যেগুলো বুঝতে হবে, এখানে লাক কিন্তু অনেকটাই আজকে এলএসজির সাপোর্টে ছিল। ভাবুন গত ম্যাচে সেঞ্চুরি করে আসা ঈশান কিষান, তাকে কতটা বাজেভাবে এখানে আউট হতে হয়েছে, লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে যাওয়া বলে হালকা ব্যাট লেগে, এবং সেখানে ঈশান কিষানকে ফেরত যেতে হয়েছে আউট হয়ে। এবং আরও একটা বিষয় আপনি ভাবুন যে হেনরি ক্লাসেন, এসআরএইচের অন্যতম তারকা ক্রিকেটার, এই রানটা যেটা 190-এর কাছাকাছি হয়েছে, এটা 230-40 পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা যে ক্লাসেনের হাতে ছিল, সেই হেনরি ক্লাসেন কতটা বাজেভাবে আজকে আউট হয়েছে। অর্থাৎ এখানেও এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে ক্রিকেটে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি কোনোভাবেই না প্রেডিক্ট করতে পারবেন, না আপনি বুঝতে পারবেন, না আগে থেকে বলতে পারবেন। এবং এই জিনিসগুলো যখন হবে তখন ক্রিকেটটা কিন্তু একদম অন্যভাবে হবে। যে দলের জেতার কথা তার অপোজিশন সেই দল কিন্তু জিতে যাচ্ছে। অর্থাৎ শার্দুল ঠাকুর যদি আগের দিনের সেঞ্চুরি করা ঈশানের উইকেটটা ওইভাবে না নিত, নিশ্চিতভাবে খেলাটা অন্যরকম হতে পারতো। হেনরি ক্লাসেন যদি ওইভাবে আউট না হতো, রান আউট, তাহলেও খেলাটা কিন্তু অন্যরকম হতে পারতো। এটাই হচ্ছে ক্রিকেট, যেটা সম্পূর্ণরূপে অনিশ্চয়তার খেলা। একটা ভালো দল তার জেতার কথা, কিন্তু তার সত্ত্বেও অন্য একটা দল অপোজিশন জিতে চলে গেল। দেখুন ব্যাটিং ডিপার্টমেন্টে আজকে নিকোলাস পুরান যে ইনিংসটা খেলেছে 26 বলে 70 রানের, দুর্দান্ত ব্যাটিং। অ্যাট দ্য সেম টাইম মিচেল মার্শের যে হাফ সেঞ্চুরি, সেও খুব ভালো ব্যাটিং করেছে। এবং একই টাইপের ব্যাটিং আমরা এসআরএইচে দেখেছি, ট্র্যাভিসের একটা ভালো রান করেছে, তার পাশাপাশি নীতিশ কুমার রেড্ডি ভালো শুরু করেছিল, বাট 32 রানে আউট হয়েছে। কিন্তু ক্লাসেন সে কিন্তু একটা ভুলভাবে আউট হয়েছে, ঈশান কিষান খুবই বাজেভাবে আউট হয়ে গেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে লাক কিন্তু কোনোভাবেই সাপোর্ট করেনি এসআরএইচকে, এবং সেখানেই এলএসজির দল এই ম্যাচটাতে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এবং যে মুহূর্তে দুটো প্লেয়ার আপনার একদম ফলসভাবে আউট হবে, ঈশান কিষান হেনরি ক্লাসেনের মতো, সেই জায়গাতে আপনার এখানে করার কিচ্ছু নেই, সেই জায়গাতে আপনাকে ম্যাচ হারতেই হবে। এবং সেই জন্য আমি বারংবার বলি, ক্রিকেটে লাক কিন্তু খুব বড় একটা ব্যাপার। এলএসজির বোলিং লাইনআপটাতে রবি বিষ্ণোই ছাড়া আর কোনো আন্তর্জাতিক লেভেলের বোলার নেই। শার্দুল ঠাকুর একটা অলরাউন্ডার মিডিয়াম পেসার। এই বোলিং লাইনআপ নিয়ে এলএসজি এসআরএইচের মতো একটা দলকে এখানে, তাও আবার তাদের ওই হায়দ্রাবাদের ব্যাটিং পিচের উপর এই রকমভাবে কম্পিটিশন দিয়ে ম্যাচটা জিতছে, মানে সিম্পলি ইম্পসিবল একটা কাজ যেটা করে দেখিয়েছে এলএসজি। এবার এলএসজির এই জয়টাকে অনেকেই বলতে পারেন যে ম্যাচ ফিক্স ছিল, তার কারণ হচ্ছে এসআরএইচ এলএসজির কাছে হেরে যাবে এটা পসিবল না। অনেকেরই বক্তব্য ম্যাচ ফিক্স ছিল, আবার অনেকের এটাই বক্তব্য যে না, এলএসজি তাদের দম আছে, টিমটা খুব শক্তিশালী, তাদের জেতার কথা, তারা জিতেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় এলএসজির এই জয়টা এটা কিন্তু একটা ফ্লুক, অর্থাৎ কোনো রকম জিতেছে, এবং এরকমটা কিন্তু বারবার হয় না। এলএসজি টিমটার ব্যাটিং লাইন আপ নিয়ে আমার কিন্তু ফুল কনফিডেন্স আছে যে এই টিমটা ভালো ব্যাট করবে। নিকোলাস পুরান, মিচেল মার্শ এরা ভালো ফর্মে আছে, আই নো এরা ভালো ব্যাটিং করবে। আমার প্রশ্নটা হচ্ছে এলএসজির বোলিং লাইন আপ নিয়ে,
এই বোলিং লাইন আপ নিয়ে আপনি ম্যাচ জিততে পারেন না। এই বোলিং লাইন আপে আপনি ম্যাচ তখনই জিততে পারবেন যখন লাক আপনার সাপোর্টে আছে এবং সেই মুহূর্তে গিয়ে আপনি এই ম্যাচটা জিততে পারবেন। আর আজকে এলএসজির সাথে কিন্তু ঠিক সেটাই হয়েছে। প্রথমে টপ অর্ডারে আমরা যদি দেখি এডেন মার্করাম, সে কিন্তু খেলতে পারেনি, আজকে আউট হয়ে গেছে। কিন্তু নিকোলাস পুরান ভালো ইনিংস খেলেছে, তার সাথে মিচেল মার্শ খুব ভালো ইনিংস খেলেছে। আবার অন্যদিকে এসআরএইচের বেশ কিছু জিনিস আমার দেখে বড্ড অদ্ভুত লাগলো। এসআরএইচের তরফে যে মুহূর্তে নিকোলাস পুরান এসে দুমদাম হার্ড হিট শুরু করেছে, স্বামীকে একটা ওভারে রান নিয়েছে, ওই জায়গাতে প্যাট কামিন্স বল করতে না এসে তিনি সেখানে সিমরজিৎ সিংকে বলটা হাতে তুলে দিচ্ছেন। মানে এই জায়গাতে আমি কামিন্সের একটা ক্যাপ্টেন্সি নিয়ে আমি ভাবনা চিন্তা করছি। স্বামীকে এত রান নিচ্ছে, সেখানে সিমরজিৎ সিং কিভাবে নিকোলাস পুরান মিচেল মার্শকে আটকাতে পারবে? এখানে নিশ্চিতভাবে প্যাট কামিন্সের এগিয়ে আসা উচিত ছিল, যেখানে পরবর্তীকালে প্যাট কামিন্স নিজেই কিন্তু পুরানকে গিয়ে আউট করেছে, মিচেল মার্শকে গিয়ে আউট করেছে। অর্থাৎ দায়িত্ব নিয়ে যদি প্যাট কামিন্স এখানে এগিয়ে আসতো, নিশ্চিতভাবে এখানে কিন্তু ম্যাচটা অন্যরকম হতে পারতো, উইকেট পড়তে পারতো। কিন্তু 190 রান কি এই পিচের উপর জেতার জন্য যথেষ্ট? দেখুন, 190 রান এই পিচে জিততে হলে আপনাকে কিন্তু প্রথমে কিছু উইকেট নিতে হবে, এবং সেই উইকেটগুলো আজকে কিন্তু এসআরএইচের বোলাররা নিতে পারেনি। কিন্তু এলএসজির বোলাররা সেই উইকেটগুলো প্রথম দিকে পেয়েছে। শার্দুল ঠাকুর, ঈশান কিষানকে বাই লাখ উইকেট পাওয়া হোক বা যা করেই হোক, সে উইকেটটা পেয়েছে এবং সেখানে গিয়েই ম্যাচটা ওপেন হয়েছে এলএসজির জন্য। কারণ তাদের বোলাররা যে মুহূর্তে এসআরএইচের একটার পর একটা উইকেট পড়েছে, সেখানেই কিন্তু ম্যাচটা ওপেন হয়ে গেছে। বাট স্টিল আমি এটাই বলবো যে এলএসজির এই জয়টা, এটা ফ্লুক ছাড়া আমি আর কিছু বলতে পারছি না, এবং এই রকমের জয় ওরা কিন্তু বারংবার এই সিজনে পাবে না। তার কারণ ওদের ব্যাটিং যতই স্ট্রং হোক, ওদের বোলিং ভীষণভাবে দুর্বল, এবং ওরা যে দলের সাথে খেলুক প্রচুর রান করবে বিপক্ষ দল। আজকে ঈশানের আউট হওয়ার জন্য, পাশাপাশি ক্লাসেনের আউট হওয়ার জন্য এসআরএইচ কিন্তু বড় স্কোর করতে পারেনি। অ্যাট দ্য সেম টাইম আমি যদি অভিষেক শর্মার আউটটা দেখি, তো অভিষেক শর্মাও কিন্তু একটা খুবই বাজে শট খেলে একটা মিস টাইম করে সেখানে আউট হয়ে এসছে। এবং নীতিশ কুমার রেড্ডি যে মুহূর্তে ব্যাট করছিলেন, তিনি অসংখ্য ডট বল খেলেন এবং 28 বলে 32 রান সে মাত্র করেছে। তার কারণটা হচ্ছে একের পর এক উইকেট পড়ছিল এবং তাকে সেই জায়গাটা ধরতেই হতো, যার কারণে নীতিশ কুমার রেড্ডি স্লো খেলেছে। আদারওয়াইজ নীতিশ কুমার রেড্ডিও কিন্তু আজকে একটা বড় ইনিংস খেলতে পারত। অর্থাৎ এখানে সমস্যা সেইখানেই হয়ে গেছে, যেখানে শার্দুল ঠাকুর একের পর এক উইকেট লাগাতার সে নিতেই থেকেছে। বিশেষ করে লাক দিয়ে সে যে উইকেটগুলো নিয়েছে, যেমন হচ্ছে ঈশান কিষানের উইকেটটা, অ্যাট দ্য সেম টাইম যেভাবে এখানে হেনরি ক্লাসেন রান আউট হলো, এটাও কিন্তু বড় আনফর্চুনেট ছিল। এরকম ঘটনা যদি আপনার দলের সাথে ঘটে, আপনি কোনোভাবে ম্যাচ জিততে পারবেন না। জাস্ট ভাবুন যে লখনৌয়ের সাথে দিল্লির ম্যাচটা কী হয়েছিল। দিল্লির ম্যাচটাতেও কিন্তু এইভাবে একের পর এক উইকেট প্রথম থেকে দিল্লি হারিয়েছিল, যার জন্য তারা প্রেশারের মধ্যে পড়েছিল। আদারওয়াইজ লখনৌর এই বোলিংয়ের সামনে দিল্লি সেদিন ম্যাচ জেতার কথা ছিল, দিল্লি ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পেরেছে। কিন্তু আজকে আগেন এই একই জায়গাতে শার্দুল ঠাকুরের যে বোলিংটা, এটাই হয়ে গেল কিন্তু ইম্প্যাক্ট। এবং একটা এমন বোলার যে অকশনে পর্যন্ত নেই, যাকে পরবর্তীকালে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসা হয়েছে, সে এসে যদি 4খানা উইকেট নিয়ে চলে যায়, তাহলে নিশ্চিতভাবে ম্যাচের পরিস্থিতি কিন্তু এই বোলারটাই পাল্টে দেয়। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, 190 রান তারা আজকে করেছিল, একটা ঠিকঠাক ভালো ব্যাটিং। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের যে বোলিং ডিপার্টমেন্ট, সেই বোলিং ডিপার্টমেন্টে এখনও কিন্তু সিমরজিৎ সিং 145 কিমি বেগে সে বোলিং করছে ঠিক, কিন্তু নিকোলাস পুরান, মিচেল মার্শের মতো ব্যাটসম্যানদের সামনে বল করার মতো জায়গায় কিন্তু সে নেই। আরও একটা বিষয় নোটিস করলাম আজকে, যে অ্যাডাম জ্যাম্পা, তার বোলিংটাও কিন্তু সেই লেভেলে হচ্ছে না। অন্যদিকে এলএসজির ব্যাটিং আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, যে মিচেল মার্শ এবং নিকোলাস পুরান ছাড়া বাকি পুরো এলএসজির ব্যাটিং লাইন আপটা কিন্তু ভীষণভাবে নড়বড়ে। অর্থাৎ বোলিং ডিপার্টমেন্টে তাদের যেমন দুর্বলতা রয়েছে, ব্যাটিং ডিপার্টমেন্টেও কিন্তু এখানে নিকোলাস পুরান এবং মিচেল মার্শের উপর পুরোপুরিভাবে ডিপেন্ড করছে। এবং এই জায়গাতে এই দুটো ব্যাটসম্যান যদি বড় রান না করে, তাহলে এলএসজির পক্ষে কিন্তু জেতা রীতিমতো অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ নিকোলাস পুরান যদি আজকে 70-এর জায়গায় 50 রান করে আউট হয়ে যেত, লখনৌ সুপার জায়ান্টসের পক্ষে কিন্তু ম্যাচটা সেখান থেকেও বের করা রীতিমতো কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতো। তার কারণ এলএসজি এতটা নির্ভরশীল হয়ে গেছে এই দুটো ব্যাটসম্যানের উপর। এবং ঋষভ পান্ত আগেন আজকেও তিনি খুবই নড়বড়ে ছিলেন, আমরা দেখেছি প্রথম থেকে তিনি বাউন্সারগুলো খেলতে খুবই সমস্যার মধ্যে পড়ছিলেন। তো ঋষভ পান্তের ভালো ফর্মে ফেরাটা এলএসজির জন্য অত্যন্ত জরুরি, কারণ টপ অর্ডারে এডেন মার্করাম কিন্তু কোনো কন্ট্রিবিউট করছে না লাগাতার একের পর এক ম্যাচে। তো ওভারঅল এসআরএইচের এই ম্যাচের পরাজয়টা আমি এটাই বলবো একটা ফ্লুক ছিল, এবং এইরকম ঘটনা আইপিএলে মাঝে মধ্যেই একটা
আড্ডা ঘটে যেখানে সবাই ভাবছে যে এসআরএইচ জিতবে, সেখানে হঠাৎ করে এলএসজি ম্যাচ নিয়ে বেরিয়ে গেল। এবং আইপিএলে এরকম একটা আড্ডা ঘটনা মাঝে মধ্যে ঘটে যেগুলোকে অনেকে ফিক্সিংয়ের নাম দেন, আবার অনেকে বলেন যে না ফ্লুক ছিল, একটা আড্ডা এরকম ম্যাচ হয়, একটা আড্ডা এরকম হয়ে গেছে, এরকমটা বারবার হবে না। সো এসআরএইচ এর সামনে এলএসজির আজকে হারার কথা থাকলেও এলএসজি তাদের কিন্তু বোলিং ডিপার্টমেন্টে বেশ কিছু উইকেট নেওয়ার ফলে এসআরএইচ এর যে ব্যাটিং লাইন আপ তার উপর প্রেশার পড়ে, একের পর এক উইকেট পড়ার ফলে এসআরএইচ কিন্তু বড় টোটাল করতে পারেনি এবং সেই জায়গাতেই এলএসজি কিন্তু ম্যাচটা জিতেছে। শুধুমাত্র উইকেট পড়ার জন্য এলএসজি ম্যাচটা জিতে গেছে। এসআরএইচ একের পর এক উইকেট হারাতে থাকে এবং সেই জায়গায় এলএসজি আজকের এই ম্যাচটা জিতে নিয়েছে। এবং এটা আপনি কোনোভাবে প্রেডিক্ট করতে পারবেন না, এটা আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যে লর্ড শার্দুল এসে এরকম একটা কাণ্ড ঘটিয়ে দিয়ে চলে যাবে। এবং সম্পূর্ণরূপে এই ম্যাচটা জয়ের জন্য পুরো ক্রেডিট যাবে লর্ড শার্দুলকে। এবং 190 রান এই মাঠে নিকোলাস পুরান, মিচেল মার্শ তাদের চেস করে দেওয়ার কথা, এটা এক্সপেক্টেড। কিন্তু বোলিং ডিপার্টমেন্টে যে কাণ্ডটা ঘটেছে লর্ড শার্দুল ঘটিয়েছে, এই কাণ্ডটা কিন্তু কেউ কোনোভাবেই কিন্তু আইডিয়া করতে পারবে না যে লর্ড শার্দুল এরকম একটা কাণ্ড ঘটাতে পারবে। হাওয়েভার এই ম্যাচটাতে লখনৌ সুপার জায়ান্টসের এই দল সম্পূর্ণরূপে একটা ফ্লুক এবং এই সিজনে লখনৌ সুপার জায়ান্টসকে আমি খুব বেশি দূর যেতে দেখছি না যতক্ষণ না ময়ঙ্ক যাদব ফিরে আসছে বোলিং ডিপার্টমেন্টে। আপনার কি মনে হয় এলএসজির এই জয় ফ্লুক ছিল নাকি ফিক্সিং ছিল, নাকি সত্যি এলএসজি খুব শক্তিশালী দল এবং এসআরএইচকে হারানোর মতো ক্ষমতা তারা রাখে? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার মতের সাথে আপনি একমত হবেন এরকম না হতেই পারে। সো আপনার মতামত অত্যন্ত জরুরি, কমেন্ট বক্সে জানান যে এলএসজির এই জয় নিয়ে আপনার কি মনে হয়।